আচ্ছা, আজকের যে নিয়মটা হচ্ছে এটা হচ্ছে কম্পাউন্ড রুল। হ্যাঁ, এই রুলটার নাম হচ্ছে কম্পাউন্ড কম্পাউন্ড রুল। কম্পাউন্ড রুলটা কি? কম্পাউন্ড ওয়ার্ড রুল। কম্পাউন্ড ওয়ার্ড রুলটা হচ্ছে, আগে তোমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড হচ্ছে দুইটা ওয়ার্ড পাশাপাশি থেকে একটা নতুন ওয়ার্ড তৈরি হয়। এই যে দুই বা ততোধিক শব্দ একত্রে হয়ে একটা নতুন শব্দ গঠন করে এবং সেই শব্দের আলাদা অর্থ হয়, সেটাকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। যেমন সানসেট, ফুটবল, রেইন কোট। দেখছো, রেইন একটা, আবার কোট একটা। রেইন কোট, রেইন একটা, কোট একটা। রেইন কোট, রেইন কোট। ঠিক আছে? তো এইরকম যখন দুইটা ওয়ার্ড একসাথে তৈরি হয়ে আহ, একটা সম্পূর্ণ নতুন ওয়ার্ড তৈরি হয়, মানে দুইটা ওয়ার্ডের সংমিশ্রণে যখন একটা নতুন ওয়ার্ড তৈরি হয়, ঐশ্বরিয়া একটু শুনতে থাকো। দুইটা ওয়ার্ডের সংমিশ্রণে যখন একটা নতুন ওয়ার্ড তৈরি হয়, তখন আমরা সেই ওয়ার্ডটাকে বলি কম্পাউন্ড ওয়ার্ড। সেই ওয়ার্ডটাকে আমরা কম্পাউন্ড ওয়ার্ড বলি। ঠিক আছে? তো তাহলে আমরা বুঝতে পারছি যে সান সেট দুইটা একখানে হয়ে যায় সানসেট। ফুটবল দুইটা একখানে হয়ে গেছে ফুটবল। রেইন কোট দুইটা একখানে হয়ে রেইন কোট। মানে দুইটা আলাদা শব্দ একসাথে হয়ে একটা নতুন শব্দ তৈরি করছে। এটা কি বলা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। তো এই কম্পাউন্ড ওয়ার্ডের রুল আছে। এই সিলেবাল ডিভিশন ওয়ার্ডের মধ্যে, সিলেবাল ডিভিশন রুলের মধ্যে কম্পাউন্ড ওয়ার্ড রুল আছে। এটা ওয়ার্ডটা কি রুল? কি রুল এটা? সেটা হচ্ছে যদি কম্পাউন্ড ওয়ার্ড থাকে তাহলে প্রতিটি অংশ আলাদাভাবে ভাগ করতে হয়। এইরকম একটা শব্দ থাকছে, এরকম আছে, তাহলে বোঝা যাচ্ছে দুইটা আছে, তাহলে এই মাঝখানে ভেঙে যাবে। সানসেট এরকম আছে, এই মাঝখানে ভেঙে দেবে। ফুটবল খুবই সহজ। ঠিক আছে? খুবই সহজ। এটা কিন্তু পরবর্তীতে লাগবে। আমি এই শেষে কিন্তু ওইটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, যে দুইটা ওয়ার্ড একখানে হয়ে, দুই বা ততোধিক ওয়ার্ড একখানে হয়ে যখন একটা নতুন ওয়ার্ড তৈরি করে তখন সেটাকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। এইরকম কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে কি হয়, যে ওই কম্পাউন্ড ওয়ার্ড, ওই ওয়ার্ড দুটাকে ভেঙে ফেলতে হয়। যেমন কি বলছি, সান একটা, সেট একটা, ফুড একটা, বল একটা। আচ্ছা, এরপরে আছে প্রিফিক্স এন্ড সাফিক্স। প্রিফিক্স এন্ড সাফিক্স। প্রিফিক্স এন্ড সাফিক্সটা কি জিনিস? যে শব্দের শুরুতে যদি একটা অংশ যুক্ত হয়, হ্যাঁ, শব্দের শুরুতে প্রিফিক্স একটা অংশ, যে অংশটা শব্দের শুরুতে যুক্ত হয় এবং শব্দটার অর্থ পরিবর্তন করে। যেমন এখানে একটা ওয়ার্ড দেখো, হ্যাপি। এই হ্যাপির আগে যদি ইউএন, আন যুক্ত হয়, ইউএন যুক্ত হয়, সেই শব্দটা হয়ে যাবে আনহ্যাপি। আনহ্যাপি, হ্যাপি মানে কি সুখী, আর আনহ্যাপি মানে কি অসুখ। তাই না? মানে শব্দের অর্থটাই চেঞ্জ করে ফেলে। এইটাকে বলা হয় প্রিফিক্স। হ্যাঁ, এটাকে বলা হয় প্রিফিক্স। আর একটা হচ্ছে সাফিক্স। সাফিক্সটা কি? সাফিক্সটা একটা অংশ যেটা শব্দের শেষে যুক্ত হয়। এটা শব্দের প্রথমে যুক্ত হয়, ওটা শব্দের শেষে যুক্ত হয়। এই সাফিক্স যেমন মনে করো যে ঠিজ, ঠিজ আছে, তার সাথে যদি আর যুক্ত হয় তাহলে হয়ে যাবে টিচার। টিচার। ঠিক আছে? তার সাথে যুক্ত হবে টিচার। যেমন মনে করো যে এটা আছে হৌ, হৌপের সাথে যদি ফুল যুক্ত হয়, হৌফুল। হৌফুল, হৌফুল। হ্যাঁ, তো এইগুলার এইরকম যখন থাকবে যে সাফিক্স আর প্রিফিক্স থাকবে, তখন কি করতে হবে? এই শব্দটাকে দুই ভাগ করতে হবে। যেমন এই যে হৌপ একটা, ফুল একটা। এই এই দেখো এখানে ভাগ করে ফেলছি। তারপর আন, আনটা আগে ভাগ করে ফেলছি। মানে শব্দের আগে যে অংশটা যুক্ত হয় সেটা প্রিফিক্স, শব্দের পরে যে অংশটা যুক্ত হয় সেটাকে সাফিক্স বলা হয়। আমি একটা সাফিক্স আর প্রিফিক্সের তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দেবো। আমার পিসিতে একটু সমস্যা হয়েছে, আমি এখনো কিছুটা সলভ করতে পারিনি। এই যেগুলা এই বড় বড় ওয়ার্ড, এরকম প্রচুর ওয়ার্ড আমি লিস্ট রেডি করছি, কিন্তু ওয়ার্ডে আমি লিখতে পারছি না একটা টেকনিক্যাল ইস্যুর কারণে। এটা ইস্যুটা সলভ হয়ে গেলে আমি দিয়ে দেবো সবাইকে, সবাইকে দিয়ে দেবো। সেখানে এই যে সাফিক্স প্রিফিক্স এর লিস্ট দেবো আমি, এবং বড় বড় আরো কিছু ওয়ার্ডের এক্সাম্পল দেবো যেটা তোমরা প্র্যাকটিস করতে পারবে। হ্যাঁ, তাহলে আমাদের এই দুইটা নিয়ম এখন জানলাম। একটা হচ্ছে আহ, একটা কি, একটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড, মানে দুইটা ওয়ার্ড একখানে হয়ে
যখন একটা নতুন ওয়ার্ড তৈরি করে তখন এটাকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড, যেমন সানসেট, ফুটবল। তো এই ক্ষেত্রে কি করতে হবে, ওই ওয়ার্ড দুটোকে আলাদা করতে হবে। আর একটা কি করলাম, প্রিফিক্স এন্ড সাফিক্স রুল। প্রিফিক্স মানে শব্দের আগে যে অংশটা থাকে সেটাকে বলা হয় প্রিফিক্স, আর শব্দের পরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় সাফিক্স। তো এইরকম অংশগুলোকে আমরা আলাদা করে ভাগ করবো। আমি একটা এক্সাম্পল দেখাবো তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো এখানে এক্সাম্পলটা আছে, এটা হচ্ছে কি, ইউএন এইচ এ পি পি ওয়াই। তাহলে এই যে ইউএন এটা কি, আন। আন এটা হচ্ছে সাফিক্স, প্রিফিক্স। ওই প্রিফিক্সটাকে আলাদা করে ফেলছে দেখো, এই ভাঙছে। তারপরে এখানে কি আছে, হ্যাপি, মানে দুইটা কনসোনেন্ট আছে, দুইটা কনসোনেন্ট থাকলে কি হয়, ভেঙে ফেলতে হয় মাঝখানে, এ ভাঙে ফেলছে। আনহ্যাপি, আনহ্যাপি, আনহ্যাপি। আবার এখানে দেখো এইচ ও পি ই এফইউএল, এফইউএলটা হচ্ছে সাফিক্স, তো এফইউএলটাকে আলাদা করে ফেলছে। এখন আমি শব্দটা বলবো হোপফুল, 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 আনহ্যাপি, আনহ্যাপি, হোপফুল। ঠিক আছে, এখন আমরা কিছু শব্দ ভাঙাই। এখন আমরা কিছু শব্দ ভেঙে পড়ি, একটু খেয়াল করো সব। এটা কি আছে, হ্যাপি। মাঝখানে দুইটা কনসোনেন্ট আছে, তাহলে মাঝখানে ভাঙতে হবে। এই মাঝখানে ভেঙে বলছে হ্যাপ, কিভাবে হলো, সিবিসি ওয়ার্ড তাই না, হ্যাঁ, অ্যাপ, হ্যাপ, ইপি, হ্যাপি। এটা কি রুল হয়েছে, ভিসি সিভি রুল, মানে ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েল রুল। এই দেখো, ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েল। এই ওয়াইটা কিন্তু সেমি ভাওয়েল, হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে, ওয়াইটা হচ্ছে সেমি ভাওয়েল, সেমি ভাওয়েল, ফুল ভাওয়েল না, অর্ধেক ভাওয়েল। এরপরে দেখো মিউজিক, কেমনে হয়েছে, ভিসিবি রুল, মানে কি, ভাওয়েল, এই যে দেখো ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। তাহলে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল কি হবে, কনসোনেন্টের আগে ভাঙতে হবে, এই যে কনসোনেন্টের আগে ভাঙতে হবে। মিউজিক, মিউজিক, এখানে এস এর উচ্চারণটা এরকম হয়েছে, মিউজিক। আচ্ছা, এরপরেরটা দেখি একটু, এখানে কি আছে, CANDLE। আচ্ছা, তো এখানে বলছে যে কনসোনেন্ট এলি রুল। এই দেখো এলি আছে শেষে, এলির আগে ডি আছে, তার মানে কি, ডিটা কি, কনসোনেন্ট। তো কনসোনেন্ট আর এলি যখন থাকবে তখন কি হবে, তখন ওইখানে ভাঙতে হবে, এই যে এখানে ভেঙে ফেলো। তাহলে এখানে কি হলো দেখো, খ অ্যান্ড খ্যান, দ উ উ, ক্যান্ডল, খ অ্যান্ড খ্যান, দ উ উ, ক্যান্ডল, ক্যান্ডল, ক্যান্ডল। ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা কি, কম্পাউন্ড ওয়ার্ড, দেখো এটা তো আমরা শিখলাম তখন, SUNACT। তারপর কি, সানসেট, সানসেট, আনসান, সেট, সেট, সানসেট। আচ্ছা, এরপরে কি আছে, KINDNES, NE, এটা হচ্ছে একটা সাফিক্স। এই দেখো সাফিক্স রূপ। তো কি হয়েছে, আমরা ওই NE, টাকে আলাদা করে ফেলছি। NE, মানে এ নেস, এটা হচ্ছে নেস। সামনেরটা কি, এটা তো আমরা আগে থেকেই জানি, খাইন, খাইন্ডনেস, কাইন্ডনেস। শব্দটা কিন্তু বড়, দেখো শব্দটা কিন্তু 8 লেটারে। এরপরেরটা কি দেখো তো, RABBIT। তো দুইটা বি, মানে দুইটা কনসোনেন্ট পাশাপাশি আছে, VCCB রুল। তো কি করবো আমরা, মাঝখানে ভাঙবো, মাঝখানে ভাঙছি। তাহলে সামনের অংশটা কি, র অ্যাপ, র্যাপ, র অ্যাপ, র্যাপ, প ইট ইট। ঠিক আছে, র্যাবিট। আচ্ছা, আমি একটু তোমাদের কাছে যাই, ঐশ্বরিয়ার কাছে যাই প্রথমে। আজকে কিন্তু ক্লাসের শেষে আমরা একটু ভিন্ন অ্যাক্টিভিটিস করব, হ্যাঁ, ক্লাসের একদম শেষে। আচ্ছা, ঐশ্বরিয়া, মিউট করো। দেখো এখানে কিন্তু ভেঙে দেওয়াই আছে, তুমি এটা দেখে দেখেই শব্দটার উচ্চারণ করো তো দেখি, এই কয়েকটা শব্দ একটু উচ্চারণ করো। এই একসাথে যত আছে happy, হুম, hook and happy, easy, happy, ঠিক আছে তারপর আছে ma, lick, sick, mas, mas, আচ্ছা,
এটা মা হবে না, কারণটা হচ্ছে কি, আমরা আমাদের ওপেন সিলেবালের কথা মনে আছে? ওপেন সিলেবাল যেটাকে তোমরা অ বলো, তো অ হবে না, ওপেন। ওপেন সিলেবালে কি, ওপেন সিলেবালে, Open syllable. ওপেন সিলেবালে কি হয়, ভাওয়েল শেষে থাকে আর ভাওয়েলের লং সাউন্ড হয়। তাহলে এটা ইউ আছে, ইউ এর লং সাউন্ড কি হবে? You. ইউ হবে। তাহলে মা ইউ কি হয়? You. মিউ। আর এখানে এস এর সাউন্ডটা এরকম হয়েছে, মিউজিক। ঠিক আছে, মিউজিক। Music. পরেরটা কি, পরেরটা? Is even sun. Sunset. ক্যান্ডল, ক্যান্ডল, খ এন্ড ক্যান ড উ ডু, ক্যান্ডল। তারপরেরটা? তারপরেরটা ঐশ্বরিয়া? ঐশ্বরিয়া তোমাকেই বলছি। Yes, sir. এই যে নেস, ন এস, নেস, কাইন্ডনেস। আচ্ছা, তারপরেরটা পড়ো তো এটা। And the rat, but it's a big rabbit. হুম, ঠিক আছে। আচ্ছা, তামিন পড়ো তো দেখি সবগুলাই ধরঝর করে। Happy, music, Campbell, ক্যান্ডল। sunset, sunset, হুম, কাইন্ডনেস, kindness, কাইন্ডনেস, kindness, rabbit, র্যাবিট, র্যাবিট না র্যাবিট। আচ্ছা, মারিয়াম পড়ো। Happy, music, candle, sunset, কাইন্ডনেস। kindness, rabbit. কিনারি পড়ো। Assalamu alaikum. বুঝলাম। Happy, music, candle, ক্যান্ডল, sunset, ক্যান্ডুল কোথেকে পাইলে? kindness, ক্যান্ডুল কই পাইলা? ক্যান্ডল, candle, র্যাবিট। candle, rabbit. আমরা পরেরটাতে যাই, দেখো। এটা হচ্ছে TICER। এটা ভিসিবল মানে কি, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। এই যে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, তাহলে কি হবে, কনসোনেন্টের আগে ভাঙতে হবে। তাহলে এটা হলো ঠ আই ঠাই, গ আর গার, টাইগার। তারপর এটা হচ্ছে কনসোনেন্ট এলি রুল। কনসোনেন্ট এলি মানে এখানে কনসোনেন্ট আছে এবং এলি আছে। কনসোনেন্ট কোনটা? জেড, তাই না? তো জেড এর সাথে এলি একসাথে থাকে, আমরা ভেঙে ফেলবো। তাহলে দেখো তো, ফ আজ ফাজ, জ উ জুল, ফাজল। এটা হচ্ছে ফাজল। আর তারপরে একটা কম্পাউন্ড ওয়ার্ড রুল, এটা আমি তো আগেই পড়াইলাম, ফুটবল, ফুটবল। আচ্ছা, তারপর একটা সাফিক্স রুল। সাফিক্স রুল মানে কি, এই যে ফুল, লাস্টে ফুল যুক্ত আছে, ফুলটা হচ্ছে একটা সাফিক্স। তাহলে ফুলটাকে আমি ভাঙাইলাম, এই যে ভাঙাই দিলাম। তারপরে এখানে কি আছে দেখো, অন্ডার, এনডি, এনডি একখানে আছে, দুইটা কিটা কনসোনেন্ট, তাহলে এইখানে ভাঙলাম। এবার দেখো তো, ওন্ডারফুল, 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 ওন্ডারফুল। হুম, এটা কিন্তু অনেক লম্বা একটা শব্দ। এই শব্দটা কিন্তু লম্বা, মানে 9 লেটার ওয়ার্ড, ওন্ডারফুল। আচ্ছা, ও বোধহয় এখনো ঘুমের ঘোরে আছে, ওকে দেখে তোলার দরকার নাই, হ্যাঁ, ওকে একটু শোয়াই দেন। এটা ব্রেনের ক্ষতি করে অনেক। সমস্যা নাই, তুমি দেখতে থাকো বাবা, তোমার খারাপ লাগলে তুমি শুয়ে থাকো।
চাপ নেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে আমরা কি বললাম, তাহলে এটা পড়লাম। এখন দেখো 5 থেকে 15 লেটার ওয়ার্ড, 5 লেটার ওয়ার্ড আমরা হ্যাপি পড়ছি, এই হ্যাপি পড়ছি। এরপরেরটা আছে দেখো তো, NAPKIN, ফি আর কে একসাথে আছে, এই জন্য এখানে ভেঙে ফেলছি। ন্যাপকিন, ন অ্যাপ, ন্যাপ খ ইন কিন, ন্যাপকিন, এটা 2টা সিলেবাল আছে এখানে। এরপরে ক্যান্ডেল তো পড়ছি, ক্যান্ডেল, এখানেও 2টা সিলেবাল আছে। তারপরে দেখো তো PICNIC কি হয়, এই যে সি আর এন একসাথে আছে, আমরা এই 2 জায়গায় ভেঙে ফেলছি। পিকনিক, ঠিক ন ইকনিক, পিকনিক, এটাও 2টা সিলেবাল। তারপরে এটা কি আছে, ROBOT, তাহলে ROBOT, তাহলে এখানে আছে ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, এই 2টাকে আমরা মাঝখানে ভাঙলাম, কনসোনেন্টে রেখে ভেঙে ফেললাম। তাহলে কি হলো, রোবট, রোবট। একটু আমার সাথে পড়তে হবে তোমাদের, আমার সাথে একটু পড়তে হবে, নাহলে তো তোমরা পারবা না, আমি তো এখন আবার ধরবো তোমাদের। রোবট, ঐশ্বরিয়া একটু পড়তে হবে। রোবট, রোবট কেন হইলো, ঐশ্বরিয়া কিছুক্ষণ আগে একটা ভুল করছিল। বলছিল MU আছে, SIC, এটাকে ও বলছিল আ, এটা আ হবে না, এটা ইউ হয়েছে। কেন ইউ হয়েছে, কারণ এটা ওপেন সিলেবাল। ওপেন সিলেবালে ভাওয়েল শেষে থাকে এবং ভাওয়েলের লং সাউন্ড হয়। ওকে, তো আমরা ওপেন সিলেবাল করলাম। এরপর একটা কি আছে, সানসেট, এটা তো পারো তোমরা, সানসেট, এটাও 2 সিলেবাল মিক্সড ওয়ার্ড। এখন তোমরা একটু পড়বা, ঘর ঘর করে পড়বে। তাবিন থেকে শুরু করবো আমরা, তাবিন এই ওয়ার্ড গুলো পড়ো। স্যার কোনগুলা? এই যে স্ক্রিনে যেগুলো দেখা যাচ্ছে, হ্যাপি, ন্যাপকিন, ক্যাম্বেল, আর বল কেন রে বাবা, ডি আর বি তুমি চিনতে পারো না? ওটা তো ডি। ক্যাম্বেল, হ্যাঁ, এটা কি, এইটা কি, এইটা কি? ক্যান্ডেল, আরে বাবা এইটা কি, এইটা এই লেটারটা কি? ডি, ডি, এতে এটা কি? ড, হ্যাঁ, তাহলে বউ কেন বলতেছো? ক্যান্ডেল। ক্যান্ডেল, হ্যাঁ, তারপরে ওগুলো। পিকনিক, হুম, রোবট, রোবট, হ্যাঁ সানসেট, ঠিক আছে, কিনারি পড়ো। হ্যাপি, ন্যাপকিন, ক্যান্ডেল, পিকনিক, রোবট, তারপরে আছে আর একটা। সানসেট, মারিয়াম, মারিয়াম পড়ো। হ্যাপি, ন্যাপকিন, ক্যান্ডেল, পিকনিক, রোবট, সানসেট। ঐশ্বরিয়া পড়ো। ঐশ্বরিয়া পড়ো। স্যার কোনটা? এই যে এইটা, তুমি তো আজকে মনোযোগ কম তোমার, তুমি বারবার উঠে যাচ্ছ, আমাকে রেসপন্স করতেছো না ভালো মতো। কিন্তু এটা কেবল পড়েছিলাম তাই। একটু পড়ো। হ্যাঁ, হ্যাপি, ওয়াই, হ্যাপি, তারপর
Napkin. হুম Candle. হুম Picnic. হুম Picnic. তারপর Robot. হুম Sunset. সানসেট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, পরের ওয়ার্ড গুলোতে আমি যাই। এখন পরের ওয়ার্ড গুলো তোমাদের দ্বারাই পড়বো, তোমরা এই কয়টা ওয়ার্ড পড়বা। ইনারি, যে কয়টা টিক চিহ্ন দেওয়া আছে ওই কয়টা পড়বো। Yeah. Teacher. Teacher আর চিকেন। হুম বাস্কেটবল। হুম বাটারফ্লাই। হুম ফ্যান্টাস্টিক। হুম ওয়ান্ডারফুল। ঠিক আছে মারিয়াম। ওয়ান্ডার Teachers. Chicken. Ball. Butterfly. Compass. Wonderful. ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল। তাবিন পড়ো, তাবিন। Fantastic. Wonderful. ওয়ান্ডার না, ওয়ান্ডারফুল। Wonderful. আরে বাবা কি খায় রে, মুখ তো ভর্তি। তুমি তুমি খাবা না পড়বা? হ্যাঁ তাবিন। Teacher. হুম Kitten. হুম Basketball. হুম But butterfly. বাটারফ্লাই, বাটারফ্লাই। Fantastic. হুম Wonderful. গুড। আচ্ছা, ঐশ্বরিয়া চেষ্টা করো তো তুমি দেখি। Yes, ma'am. A T এটা হচ্ছে ছ, এই শোনো, ছ ই চ, টিচ, তার সাথে আর, টিচার। Teacher. তারপরে চ ই ক, চিক এন, Kitchen. চিকেন। Chicken. এগুলো তো পারবা। দেখো তো এগুলো সব সিবিসি ওয়ার্ড, পড়ো তো দেখি। Basket. বাস্কেটবল। Basketball. ঠিক আছে। তারপর আচ্ছা, butterfly. হুম Fan. Test. Fantastic. One. Or John. Book. Five. Wonderful. Winter one.
স্যার পড়েছি। স্যার আপনি মিউট হয়ে আছেন। সরি সরি, আমার কথা কিছুই শুনতে পারনি না। আচ্ছা আমি আবার বলি, রেকর্ডিং এ অবশ্যই এটা শুনতে পাবা, তারপর আমি আবার বলি। এখানে শব্দটা খেয়াল করো, এখানে আছে INDE, অর্থাৎ কি, ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল। এটার ক্ষেত্রে কি হয়, এই দুইটা কনসোনেন্টের মাঝখানে ভাঙতে হয়। এই ঐশ্বরিয়া, তুমি আজকে মনোযোগ নাই তোমার, তুমি বারবার উঠে যাচ্ছ কেন? এটা একটা কঠিন ক্লাস, একটু খেয়াল করো বাবা। স্যার আজকে আমাদের বাসায় গেস্ট এসেছে, তাই কি হয়েছে? আমাদের বাসায় আজকে গেস্ট এসেছে তাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এইটা খেয়াল করো, এটা খেয়াল করলে তুমি, তুমি অসুবিধা নাই, তুমি লিভ করতে পারো। আমি এটা, এটা করে আমি ওদেরকে দিয়ে লেখাবো আর কি। আচ্ছা, একটু খেয়াল করো। তাহলে দেখো এখানে তাহলে দুইটা, একটা কনসোনেন্ট একটা ভাওয়েল, এখানে আমি না দুইটা কনসোনেন্ট পাশাপাশি আছে, আমি ভেঙে ফেলছি। আবার এখানে দেখো, এইটা একটা ভাওয়েল, এইটা একটা কনসোনেন্ট, একটা ভাওয়েল, এরকম আছে। তো কি হয়, কনসোনেন্টের আগে ভাঙতে হবে, কনসোনেন্টের আগে ভেঙে ফেলছি। আর লাস্টে কি আছে, ইএনটি, ইএনটি হচ্ছে একটা সাফিক্স, তো আমি এখানে ভেঙে ফেলছি। এখন দেখো তো শব্দ হয়েছে কয়টা, চারটা। এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। আমরা চারটা শব্দ এখন পড়বো। ই, উম, ইন, দ, ই, দি, অ, এ, ন্ড, ফেন, এ, ন্ড, এন্ড। তাহলে কি হলো, ইনডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। দেখছো, শব্দটা কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10, 11টা লেটার। 11টা লেটারের শব্দকে আমরা চারটা ভাগ করছি, ওখানে চারটা শব্দ হয়ে গেছে। এখন ওই চারটা শব্দ যদি আমরা উচ্চারণ করি, তাহলে পুরো 11টা লেটারের শব্দটা আমরা করতে পারবো। ঠিক আছে, এখানে দেখো এটা 12টা লেটারের একটা শব্দ। তো এখানে কি আছে, প্রথমে আছে আন, তো আনটাকে আমরা আলাদা করে ফেলবো 1 নম্বর। শেষে দেখো তো কি আছে, এলি আছে, এলির সাথে বি আছে, মানে কনসোনেন্ট এলি, তো ওইটাকেও আমরা আলাদা করে ফেলবো। দুইটাকে আলাদা করলাম, আমাদের কাছে সহজ হয়ে গেল। কিন্তু এখন, এখন কি আছে দেখো তো, এখন আছে এই যে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, তো কি আছে, কনসোনেন্টের আগে আমরা ভেঙে ফেলবো। ঠিক আছে, এখন কি হলো দেখো, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, ভাওয়েল কনসোনেন্ট, এইটাকে আমরা একখানে রাখছি, তারপর আবার ভেঙে আলাদা করছি এটা, এইটাকে। তো এখানে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা সিলেবাল হয়েছে। তো পাঁচটা সিলেবাল আমরা একটু পড়বো এবার। পাঁচটা সিলেবালকে আমরা সহজ করে একটু পড়ি, হ্যাঁ, সহজে পড়ি একটু। কিভাবে পড়া যায়, এটা তো আন জানি, আ ন আন। আবার ব, ই, বি, আন বি। তারপর কি আছে, আই আর ই যদি থাকে তাহলে কি হয়, ই হয় সাউন্ডটা, তাহলে ল, ই, ভ, লিভ, আন বি লিভ। এখানে এই আছে, সো এই যেহেতু একাই আছে,
ওটা কি ওপেন সিলেবাল, ওপেন সিলেবাল থাকলে কি হয়, লং সাউন্ড হয়, সো এই লং সাউন্ড হবে এই, তাহলে কি হলো আনবিলিভেবল, আনবিলিভেবল। আমি একটু আলাদা করে তোমাদের এটা একটু ভেঙে দেখাই, বিষয়টা একটু কঠিন, একটু ওয়েট করো, ওয়েট করো, একটু হোয়াইট বোর্ড নিয়ে আসি। আচ্ছা, আমার হোয়াইট বোর্ডটা দেখো, আমি শব্দটা লিখি আগে, হ্যাঁ, শব্দটা আগে লিখি, UNBLIV, ঠিক আছে, শব্দটা এরকম ছিল। তো আমরা কি করছি, আনের এখানে ভেঙে ফেলছি আগে, তারপরে এখানে কি করছি, এইখানে ভাঙছি, তারপরে এখানে কি করছি, এই জায়গায় ভাঙছি, তারপরে এই জায়গায় ভাঙছি। কেন ভাঙছি, নিয়ম আছে কিছু, তাই না, নিয়ম অনুযায়ী তো ভাঙছি আমরা। নিয়মটা আমি একটু বলি, এটা কি, এটা হচ্ছে প্রিফিক্স, এইটা কি, কনসোনেন্টের সাথে ভাওয়েল, তারপর কি হয়েছে, বিই, এটা হচ্ছে কনসোনেন্ট, এটা ভাওয়েল, এটা কনসোনেন্ট, তাহলে কি হয়, কনসোনেন্টের আগে ভাঙতে হয়, ভাঙছি। তারপর কি হয়েছে, এই দুইটা ভাওয়েল ধরলাম একটা ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, আবার এখানে ভাওয়েল, তো আমরা এই জায়গায় ভাঙছি, তো এই এখানে একা হয়ে গেছে। এখন আমি শব্দটা পড়বো, কিভাবে পড়বো, কিভাবে পড়বো, তাই না, তো এটা কি আছে, এটা আন, আন, তারপর এটা কি হয়েছে, ব ই, ই কেন হইলো, এটা হচ্ছে ওপেন সিলেবাল, ওপেন সিলেবালে, ওপেন সিলেবালে কি হয়, আমার কথা একটু শোনো কিনারি, ওপেন সিলেবালে কি হয়, যে যদি ভাওয়েল শেষে থাকে তাহলে ভাওয়েলের লং সাউন্ড হয়, তো এখানে ই আছে, ই এর লং সাউন্ড হবে ই, তাহলে ব ই, বি। আচ্ছা, এটা কি হলো, ল- এটা হচ্ছে ল, আই আর ই, আমরা পড়ছিলাম না ভাওয়েল ডায়াগ্রাফে, আই আর ই থাকলে সাউন্ডটা ই হয়, তাহলে ল, ই আর ভ, ল, ই, ভ, কি হবে, ল, ই, ভ কি হবে, লিভ, এটা এই, আর এটা আনবিলিভেবল, আনবিলিভ, এই বল বলা যাবে না, আনবিলিভেবল, 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 ঠিক আছে, এই সাউন্ডটা অ, এইখানে সাউন্ডটা হবে অ এর মতো, অ, অ, মানে শোয়া সাউন্ড, ওই যে আমরা ভাওয়েলে পড়ছি, ভাওয়েল সাউন্ড পড়ছিলাম না, অ, তো এই সাউন্ডটা হবে অ এর মতো, আনবিলিভেবল, 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 ঠিক আছে। তো দেখো এটা কিন্তু 12টা লেটারের একটা ওয়ার্ড, 12টা লেটারের একটা ওয়ার্ড, হ্যাঁ, এখানে সিলেবাল আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা সিলেবাল, 12টা লেটার, অনেক কঠিন। এখন এটাকে যদি আমি ভেঙে ফেলি, ভেঙে ফেললে দেখো তো কয়টা লেটার হচ্ছে, পাঁচটা সিলেবাল মানে পাঁচটা ওয়ার্ড হয়ে গেছে, এই পাঁচটা ওয়ার্ড কিন্তু সহজ হয়ে গেছে, আন, আন, ব ই বি, ল ই ভ লিভ, এই, ব উ বু, তাহলে আনবিলিভেবল, আনবিলিভেবল, আনবিলিভেবল। কিন্তু এমনি তুমি যদি আমি পড়তে দেই যে তুমি এটা পড়ো তো দেখি, তুমি কিন্তু পড়তে পারবা না, অথবা অনেক কষ্ট হবে। তুমি কেন, তোমার চেয়ে বড় যারা আছে তারাও অনেকে এই ওয়ার্ডটা পড়তে পারবে না, তোমার চেয়ে যারা বড় আছে, যারা ইংরেজি ভালো, মানে দুর্বলতা আছে, হয়তো 5-6-এ পড়ে, তারা এই ওয়ার্ডটা পড়তে পারবে না, কিন্তু তুমি এখন পড়তে পারবে, আনবিলিভেবল, 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 ঠিক আছে। ঠিক একই রকম এখানে আরেকটা ওয়ার্ড আছে, এটা নিয়েও আমরা একটু নাড়াচাড়া করি, একটু ওয়েট করো, এটা নিয়েও আমরা কথা বলবো, এটার নাম হচ্ছে মিসকমিউনিকেট, এটা 15টা লেটারের ওয়ার্ড, আমরা 12টা লেটারে শিখলাম, এখন এটা 15টা লেটার, 15টা লেটার, মিসকমিউনিকেট। আমি শব্দটা লিখি একটু, MISCOMMUNICAEION, ঠিক আছে। মারিয়াম কিছু বলবা নাকি, হ্যান্ড রেজ করছো কেন, আচ্ছা, এখন দেখো এখানে TION আছে, TION মানে হচ্ছে সাফিক্স, এখানে MIS আছে মানে মিস, এটা হচ্ছে প্রিফিক্স, দুইটাকে আলাদা করে ফেললাম, দেখছো সহজ হয়ে গেল। এখন আমি কি করবো, এই যে এখানে দুইটা এম পাশাপাশি আছে,
এই করে ফেলবো। ঠিক আছে, এখানে ইউ এন আই অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, তো এইখানে আমি আলাদা করে ফেলবো। দেখো তো এখানে ঠিক আছে কিনা, মিস কমিউনিকেশন, এই কি আছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, তো আমি এইখানে আলাদা করলাম। এবার দেখো কয়টা হয়েছে, এবার দেখো কয়টা হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা কি হয়েছে, সিলেবাল। ছয়টা সিলেবাল মানে ধরো ছয়টা ওয়ার্ড। এটা আমরা কি বলবো, ম ইজ মিস, খ অম খম, এটা হচ্ছে মিস, খম, ম ইউ মিউ, ন ই নি, খ এই খেই, আর এইটা টি আই ও এন থাকলে হয় সন। দেখছো, মিস কমিউনিকেশন, আমরা একসাথে পড়বো মিস কমিউনিকেশন, মিস কমিউনিকেশন, মিস কমিউনিকেশন। আমার সাথে একটু পড়ো তো সবাই, সবাই আনমিউট করো, সবাই আনমিউট করো। মিস কমিউনিকেশন, মিস কমিউনিকেশন, Communication. Miscommunication. মিস Miscommunication. কমিউনিকেশন, Miscommunication. মিস কমিউনিকেশন, Miscommunication. মিস কমিউনিকেশন। Miscommunication. মারিয়াম, মারিয়াম আনমিউট করো তো একটু। Miscommunication. Miscommunication. মিস কমিউনিকেশন করো তো, Miscommunication. মিস কমিউনিকেশন। দেখছো, শব্দটা কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, মাই গড, 15 লেটার ওয়ার্ড। ঠিক আছে, 15 লেটার ওয়ার্ড, 15 লেটার ওয়ার্ড। এই 15 লেটার, শোনো আমি তোমাদের একটা জাস্ট পরীক্ষা করি, তোমাদের যারা বড় ভাই বোনরা আছে, যারা ইংরেজিতে দুর্বল আছে বুঝছো, তুমি তাদেরকে এই ওয়ার্ডটা দিবা, তারা অনেকেই পড়তে পারবে না। এই ওয়ার্ডটা অনেকেই পড়তে পারবে না, কিন্তু তুমি পড়তে পারবা। কারণটা কি, তুমি জানো হাউ টু ব্রেক দ্য ওয়ার্ড, তুমি জানো সিলেবাল ডিভিশন রুল। হ্যাঁ, তুমি এত বড়, যত বড় ওয়ার্ড হোক সেটাকে তুমি ভাঙতে জানো, তুমি ভাঙতে জানলেই তুমি পড়তে পারবা। এটা মিস, ম ইজ মিস মানে কি, এটা সিবিসি ওয়ার্ড। কম, সিবিসি ওয়ার্ড। ম ইউ ওপেন সিলেবাল, ন ই, খ এই, স অন, ট্রন। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে দেখানো হয়েছে এবং প্রত্যেকটা স্টেপ তোমার জানা। এখন লেটারটা 15 লেটার হোক, 15 লেটার ওয়ার্ড হোক আর 20 লেটার ওয়ার্ড হোক, তুমি এটা পারবা, কারণ তুমি নিয়মটা জানো। তো আমরা কিন্তু 15 লেটার ওয়ার্ডের ওয়ার্ডটা ভাঙে শিখলাম। মিস কমিউনিকেশন, আনবিলিভেবল, ইন্ডিপেন্ডেন্ট, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক, বাটারফ্লাই, বাস্কেটবল, চিকেন, টিচার। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের সিলেবাস ডিভিশন রুল। আচ্ছা এখানে দেখো একটা, এখানে কি আছে, এখানে একটা ওয়ার্কশিট আছে, পার্ট 1, ক্লাব এন্ড কাউন্ট। ক্লাব মানে তালি দিতে হবে। এখানে দেখো তো কি আছে, এখানে আছে বেবি, তাহলে তালি দিতে হবে বেবি। তারপর একটা দেখো তো, তিনটা আছে, এল ই ফ্যান, ক্যাট, টেবল, আমব্রেলা। ঠিক আছে, তো এইভাবে তালি দিতে হবে এবং কাউন্ট করতে হবে। বেবি এখানে কয়টা আছে, 2 সিলেবালস। এখানে এলিফ্যান্ট 3 সিলেবালস। এখানে ক্যাট 1 সিলেবাল। এখানে টেবল 2 সিলেবালস। এখানে আমব্রেলা 3 সিলেবালস। ঠিক আছে, তারপরে কি বলছে, সিলেবাল স্প্লিট মানে সিলেবালটা ভাঙাও। এই যে এখানে বাস্কেট, তাহলে কি হবে, বাস্কেট, এলিফ্যান্ট তো শিখলা, ক্যারট, ক্যারট, আমব্রেলা তো আছে ওখানে, চিকেন তো শিখলাই। এটা পেন্সিল দিয়ে ইউজ করবো, পেন্সিল ইউজ করবা। ঠিক আছে, তো এই হচ্ছে ওয়ার্কশিট, এই হচ্ছে সিলেবাল ডিভিশন রুল। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি কিন্তু প্রায় 3 দিন ধরে তোমাদেরকে পড়াইলাম, 3টা ক্লাস করাইলাম। সেগুলো আরো কম ক্লাসে দেওয়া যেত, 3টা ক্লাস তোমাদের বোঝার জন্য। একদিন আমরা জাস্ট খালি মানে টাইপস গুলো শিখছি, যে ওপেন সিলেবাল কোনটা, ক্লোজ সিলেবাল, ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবাল, ভাওয়েল থিম সিলেবাল, আর কন্ট্রোল সিলেবাল, কনসোনেন্ট এলি সিলেবাল, এগুলো আমরা শিখছি আগে। এরপরে আমরা এই ডিভিশন রুল শিখছি 3টা, আজকে শিখলাম 2টা। এরপরে
সবগুলো রুল শেখার পর আমরা ওয়ার্ড গুলো ভাঙা ভাঙা শিখলাম যে কিভাবে ভাঙতে হয়। হ্যাঁ, তারপরও আমি আরো তোমাদের জন্য নোটস রেডি করতেছি। এগুলো রেডি হলে আমাদের যে গুগল ড্রাইভটা আছে সেই গুগল ড্রাইভে আমি আপলোড করে দেবো। একটু সময় লাগবে, আমার পিসিটার সমস্যা, এই জন্য কাজটা করতে পারছি, বাট জিনিসগুলো সব রেডি আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের পড়া। আচ্ছা, আমরা একটু ভিন্ন জিনিসে যাব, আমি এখানে স্টপ করে দিচ্ছি। আমরা একটু অন্য জিনিসে যাই। এটা হচ্ছে, তোমরা সবাই রাইম তো পড়তে পারো তাই না? রাইম, ইংরেজি রাইম। Yes, sir. জি স্যার। তো আমাদের মারিয়াম, মারিয়ামের স্কুলের নাম হলো কি পার্ক ইন্টারন্যাশনাল স্কুল, তাই না? ইংলিশ মিডিয়াম। Yes, sir. আচ্ছা, মারিয়াম আমাদের প্রথমে একটা রাইম শোনাবে, আমরা একটু শুনতে চাই মারিয়ামের কাছে। মারিয়াম, শুরু করো। স্যার, রাইমস বুকটা বার করে নিন। অন্যরা প্রস্তুতি নাও, মারিয়ামের পর তোমাদের কাছে। তুমি আসো। মারিয়াম, স্টার্ট। Orange and lemon so for pay